হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুনদের জন্য আর পুরনদের জন্য আমার অন্তরের ভালোবাসা সব সময় থাকে। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আমার ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে অনেক কিছু এনে দিতে পারে, আর আমার কাছেও তোমাদের জন্য অনেক কিছু থাকতে পারে। সেটা হলো একমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। যাই হোক, সকালটা কিন্তু প্রতিদিনের মতো আজকেও শুরু হয়েছিল। বেলা তখন 8:30, আমি ভিডিওটা শুরু করেছি কারণ সকালে উঠেছি ঘুম থেকে 7টার সময়। তখন আর ক্যামেরা ধরতে ভালো লাগছিল না। ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করানোর কথা বকাঝকা করা হচ্ছিল, আর এদিকে আমি একটু বেড়ালটাকে নিয়ে আদর করছিলাম। ও আমার পেছন পেছন ঘুরছিল বেড়ালটা, আর কি খাবে বলে আমার পাগুলোকে চেটে চেটে দিচ্ছিল, আর একটু ঘুরবে একটুখানি চেটে দেবে, মানে ওকে কিছু খেতে দাও। আসলে প্রতিদিন ওকে গরম জল করে 2-3টে করে বিস্কুট যদি চটকে মেখে দিই, ও চেটে চেটে খেয়ে নেয়। এটাই ওর সকালবেলার খাওয়ার রুটিন। আর এদিকে আমার কেবলু সোনাটা আমাকে পিছনই ছাড়ে না, আর আমি অনেক আদর করে দিচ্ছিলাম কারণ বলছিল মা আজকে ঘুমটা অনেক ভালো হয়েছে, কারণ এত সুন্দর একটা মেঘলা ওয়েদার, তার উপর ঠান্ডা ঠান্ডা ছিল। রাতে একদম ফ্যান চালানো হয়নি, আর ভীষণ গরম পড়েছিল দুদিন, যার জন্য আমরা সবাই ক্লান্ত ফিল করেছি। আর মাঝে একটা রাত যে কী সুন্দর ঘুমিয়ে নিলাম সবাই মিলে, এটা কিন্তু ভীষণ ভালো। আজকে শুক্রবার, সবাই কিন্তু ঘুমিয়েছে ভালো, একমাত্র আমার শাশুড়ি মা ছাড়া, কারণ ওনার শরীরটা বেশি ভালো নেই, ওই জন্যই উনি একটু ঘুমাতে কম পারে। তো যাই হোক, কিছু করারও নেই, বয়স হলে যে কত রকম সমস্যা এটা তো সবারই হবে। আর এইদিকে বেড়ালটা আমার কোল থেকে নেমে গিয়ে জানলায় বসে বসে আমাদের মা আর ছেলের আদর দেখছিল, আর আমি ওকে তুলছিলাম। চলো তাহলে সংসারের কাজগুলো টুকিটাকি যেগুলো আছে করে নিই। আসলে আমার ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হচ্ছে, আর এদিকে আমি ছেলের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। মশারিটা তুলে নেব, তারপর বেডটা ঝেড়ে নেব, কিন্তু আমার ঘর মোছা থেকে শুরু করে ফুল তোলা সব কিছু হয়ে গেছে, আর আমার রান্নাও চলছে। আর এইদিকে আমি রান্নাঘর থেকে বেরিয়ে একটু নিজের ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, এরপরে যে কত কাজ আছে, টুকটাক করে ছেলের স্কুল আছে, তাড়াহুড়ো তো থাকেই, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলে আর দেরিটা হয় না। তো ছেলে কিন্তু বিল্লিটাকে করে নিয়ে, আমাদের চিঙ্কি সোনাকে কোলে নিয়ে কিন্তু ওর ঠাম্মার ঘরে গেল, ওখানে একটু এখন গড়িমসি করবে। আর আমি ওর পেছন পেছন ক্যামেরা নিয়ে চলে এসেছিলাম, ও দেখেনি। তো এসে দেখি এখানে শুয়ে পড়েছে। আমি বললাম এই মারতে নেই, মারবি না। ও দুষ্টুমি করছিল, আসলে আমার কাছে ও খাবার চাইছিল। তখনও আমি ওকে গরম জল দিয়ে বিস্কুটটা দিইনি, সকালবেলা তো। তো সেই কারণেই ও আমার পেছন পেছন ঘুরছিল, আর ওকে যদি জাপটে ধরে কোলের মধ্যে রাখে তাহলে কি ও কথা শুনবে? তাই জন্যই আমি বলছিলাম মারিস না, ও তো আমার কাছে এখন আসবেই। চলো বন্ধুরা, কিছু সামান্য বাচ্চাদের মতন কথা বলে নিলাম। এবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যে ভ্লগ ভিডিওগুলো আমি দিই সেগুলো প্লিজ একটু কাইন্ডলি পুরোটা দেখে নিও। তোমরা কাজের মধ্যেও যদি ভিডিওটা চালিয়ে একটু দেখে নাও, তাহলে আমার কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর এদিকে আমি বসিয়েছিলাম ডিমের ঝোল আর কচু শাক। কচু শাকটা দিয়েছিল বড় কাকি শাশুড়ি। তো কচুটা দেখতে ওই রকম, কিন্তু খুব সুস্বাদু। আসলে কি, ওটা হচ্ছে পানি কচু। আর এদিকে সকালবেলার একটু সবজি ছেলের জন্য করে নিলাম, পেঁপে আর সজনের ডাঁটা ডাল সেদ্ধ। এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ও এটা গরম ভাতে খেয়ে স্কুলে যাবে, কারণ কোনো দিন আমি সকালবেলা ওকে স্কুলের টাইমে ডিম দিয়ে ভাত খাওয়াই না, বা কোনো রকম স্পাইসি কিছু দিই না, সব সময় বাড়িতে সিম্পল রান্না করি। আর এদিকে কর্তামশাইও যাবে, রেডি হচ্ছে অফিসে। আর এদিকে ছেলেকে একটু গরম তেল করে দিয়েছিলাম, কারণ সর্ষের তেলটা একটু বাটিতে গরম করে এনে বললাম কি একটু মালিশ করে দাও, কারণ ওর শরীরটা রাত্রেবেলা থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা, একটু মোটা মোটা কাশ ছিল। আর উনিও সেই সুযোগে কোমরে গামছা বেঁধে নিয়ে ছেলেকে মালিশ করতে শুরু করে দিল, আর দুই ব্যাটাতে মিলে তেল মালিশই শুরু হলো। আমি আবার সর্ষের তেল মাখি না, কারণ কি আমার ভালোই লাগে না। যাই হোক, সকালবেলা কি সুন্দর সুন্দর সবজি এনেছে, কিন্তু তখন আমার রান্না পুরো হয়ে গেছে। আসলে রান্না করেছি ডিমের ঝোল, কচু শাক, ডাল সজনের ডাঁটা দিয়ে, আরও একটা কী যেন করেছি, সয়াবিন। তো এইগুলো রান্নার পরে ওগুলো দেখে কি আর রান্না করার সময় আছে? তখন 9টা 15 হয়ে গেছে, ছেলেকে স্নান করাবো, আর আমিও নিজে স্নান করব। তো যাই হোক, ডিমটাকে এখনও দেওয়া হয়ে গেছে, ডিমের ঝোল করা। এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর পুজো করতে, তখন কিন্তু রান্না পুরো হয়ে গেছে। আমি সেই ভিডিওটা তোমাদের দিলাম না, কারণ প্রতিদিনই তো আর ঘর মোছা ঘর ধোয়ার ভিডিও দেওয়া যায় না।
তো যাই হোক, ঠাকুরকে পুজো করা কমপ্লিট। আসলে সকালবেলা যদি ঠাকুরকে পুজো না করি একদমই ভালো লাগে না। ঘরবাড়ি মুছে পরিষ্কার করে ধূপধুনো জ্বালিয়ে ঠাকুরকে পুজো করে ছেলেকে নিয়ে স্কুলে রওনা দেওয়াই আমার প্রতিদিনের কাজ। আজকে ছেলেকে বলেছি তুই কিন্তু রেডি হয়ে নিবি, তো নিজে নিজে কিন্তু সুন্দর করে বোতাম লাগাচ্ছে, সক্স পরে নিয়েছে। মোজাটা ব্ল্যাক হয়ে গেছে কারণ হোয়াইট মোজা এখনও ভিজা রয়েছে, শুকায়নি। আসলে মেঘলা মেঘলা ওয়েদার তো ওই জন্য। তো এই সুযোগে আমিও রেডি হয়ে নিয়েছি পুরো। এখন আমি বেরোবো, ছেলে তো কখন রেডি হয়ে গেছে, ভিডিওটা তো কেটে কেটে দিচ্ছি। তো দেখো আমি পুরো রেডি, ছেলের ব্যাগ নিয়ে নিয়েছি, আমার ব্যাগ নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে বড়মশাই বাইরে অপেক্ষা করছে আর ঘোরাঘুরি করছে যে আমি বেরোলেই বাইকে স্টার্ট দেবে। না না, প্রতিদিন বাইকে স্কুলে যাই না, অটোতে করেই যাই। মাঝে মাঝে, বেশিরভাগই সময় মাঝে মাঝে বলতে কি, যে সপ্তাহে 4-3 দিন ধরে, মানে 3-4 দিন হয়ে যায় বরের সঙ্গে বেরোই, কারণ ও টাইম মতো 10টা নাগাদ বেরোয়, আমিও বেরোই। তো আমাদেরকে একবারে চাকদা ছেড়ে দেয় আর আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, ও ওর মতো ট্রেন ধরে কলকাতা চলে যায়। তো এদিকে বাইরে ছেলে বাইরে এসে দুষ্টুমি করছিল বাইকের সঙ্গে, আমি বারণ করলাম আর একটু বকলাম যে শার্টটায় নোংরা লেগে যাবে, বাইকে কত ধুলোবালি, তাও শুনছিল না, করছিল। আসলে বাচ্চা তো, এদের শিশু বিকাশ হতে হতে যে কত রকম দুষ্টুমি করে বলার মতো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরো শেষের দিকে। আজকে ছোট্ট একটা 6 মিনিট 7 মিনিটের ব্লগ তোমাদের কেমন লাগলো? দেখো কত দুষ্টুমি মার সঙ্গে, তাই না? তো চলো, এটাই জীবন, বাচ্চা বড় হয়ে গেলে আর এইগুলো পাবো না, মিস করব। তো বাড়ি থেকে রওনা দিলাম বাইকে করে, দেখো যাচ্ছি। আর আমার বর যেন তো বাইকে বসে ভিডিও করা পছন্দ করে না, তাই জন্য লুকিয়ে লুকিয়ে এই শটটা করেছিলাম। তো তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর মনের মধ্যে না কোনো পাপ রেখো না, কারণ দুদিনের জীবন একটু ভালোভাবে কাটাও, দেখবে খুব ভালো লাগবে। আসলে বাচ্চা কাচ্চা তো সবার আছে, কিছু কিছু জিনিস আছে যে সেগুলোকে মনে রাখতে নেই, সেগুলোকে ভুলে নতুন করে চলতে হয়। আচ্ছা, সব কিছুই যদি মনে রাখো তাহলে কি সুন্দর